গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা অস্থির পরিস্থিতি ছিল সেটি আজকে বিকালে খানিকটা সমাধান হয়েছে, কিন্তু পূর্ণ সমাধান এখনো হয়নি। আমরা যেমনটি প্রথমেই বললাম যে ৫ই আগস্টের পর ৮ই আগস্টে সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় শতাধিক আন্দোলন, অর্থাৎ প্রতিদিনই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কোনো না কোনো আন্দোলনে কিন্তু কেউ না কেউ রাস্তা অবরোধ করে রাখছে এবং সেখানে সংঘাত হচ্ছে। পুলিশকেও আমরা দেখেছি যে মারমুখী হতে, এবং তারা বিভিন্ন জায়গায় অনেককে গ্রেফতারও করেছে, আটক করেছে। এই যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ৭ কলেজের সাথে গতকাল রাতে সংঘাতের প্রেক্ষিতে তাদের যেই দাবি, তারা আবার ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে প্রভিসিকে পদত্যাগ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তাদের শিক্ষার্থী সহকারী মানে তাদের যে সহপাঠীদের সাথে যে আচরণ হয়েছে তার জন্য একটা বিচার তারা দাবি করছেন। না হলে কালকে বিকেল ৪টায় তারা আবার নিউ মার্কেট থানা ঘেরাও করবে। এই সব মিলিয়ে আন্দোলন সংঘাতের মধ্য দিয়ে যে দেশের অগ্রযাত্রাটা আসলে কি এগোবে কিনা, এবং কিংবা এগুলোর পেছনের কারণগুলো কি আসলে? ধন্যবাদ। দেশের আসলে অগ্রযাত্রা নিশ্চিত করার জন্য যে যে শব্দগুলো বা যে যে কাজগুলো আসলে আমাদের করার কথা ছিল বা আমরা করতে পারতাম, সেই কাজগুলো করা যাচ্ছে না। এই ধরনের অনেকগুলো বিপরীত শব্দ এসে যুক্ত হয়েছে বা কার্যক্রম এসে যুক্ত হয়েছে। একেবারেই পলিটিক্যাল মুভমেন্টের জায়গা থেকে বলবো না, কিন্তু এক ধরনের সোশ্যাল মুভমেন্ট বিভিন্ন গ্রুপ করছে। হ্যাঁ, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে। একদম প্রথম আপনি যদি আনসার বাহিনীর কথা বলেন, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত এইমাত্র আপনি যদি শাহবাগে যান, আপনি দেখবেন যে মাদ্রাসা শিক্ষকরা আছেন। গতকাল ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ঘটনাটি ঘটলো, এটি তো একেবারেই অপ্রীতিকর একটি ঘটনা, কারণ এই ছাত্ররা সবাই কিন্তু একসাথে ছিল। তাহলে তারুণ্যের জায়গাটাতে খুব কঠিন হয়ে যাচ্ছে এক জায়গায় থাকা, যখন এগুলো স্বার্থের ব্যাপার হয়ে যায়, ইগোর ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তারুণ্য তো এই জায়গায় থাকার কথা না। তারুণ্যের থাকার কথা ছিল দেশ গঠনের। তারুণ্যের দরকার ছিল স্বপ্ন নিয়ে এগিয়ে আসবে, নতুন করে বিনির্মাণ করবে এই বাংলাদেশকে। তারুণ্যের দরকার ছিল আরও বৃহৎভাবে চিন্তা করার। কিন্তু কোথায় জানে তারুণ্য সংকীর্ণ চিন্তায় ঢুকে যাচ্ছে। এটা কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে না ঢুকে যাচ্ছে, সেই আলোচনা আমাদের চলবে এবং দেখতে হবে আসলে কি হচ্ছে। কিন্তু মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে আসলে কাজ করা দরকার। তাহলে দেখেন, আপনি যদি দেখেন যে দাবি দেওয়া, প্রতিরোধ, পাল্টা প্রতিরোধ, পুলিশি আক্রমণ, হ্যাঁ, এরকম বহু অনেক নেগেটিভ কনোটেশনের বিপরীতে দাঁড়িয়ে আছে কিছু কি দাঁড়িয়ে আছে শান্তির জন্য? যেমন নেগোসিয়েশনের জায়গাটা খুব চমৎকারভাবে হচ্ছে, সংস্কারের জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে না, খুব ভালোভাবে হচ্ছে। এরকম কি আছে এই এতগুলো কনোটেশনের বিপরীতে? কোনো একটা পজিটিভ কনোটেশন কিন্তু ওভাবে নেই, যেখান থেকে আসলে এই মানুষগুলো যারা বিক্ষোভ করছে, যারা প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে আসছে, সেগুলোকে সরাসরিভাবে একেবারে পিসফুলভাবে, আপনি যে শান্তির কথা বলছেন, সেগুলোকে একভাবে সমাধান করার জন্য। এখন এই সমাধান করার জন্য কিভাবে এগিয়ে আসতে হবে, কিভাবে কাজ করা যায়, সেটা যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা তাত্ত্বিকভাবে পাওয়ারের কথা বলছি, পাওয়ার বুঝতে পারছি, আমরা মিশেল ফুকো, আপনি জানেন যে মিশেল ফুকোর পাওয়ারের ধারণা আছে, হ্যাঁ, পাওয়ারকে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে হয় সেটাও আমরা জেনে ফেলেছি এবং করছি। কিন্তু আমরা আবার লক্ষ্য রাখছি না যে মাইক্রোফিজিক্স অফ পাওয়ার বলেও ফুকোর একটা ধারণা আছে, যেখানে পাওয়ারের ভিতরেও ছোট 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 অনেক পাওয়ার আছে যেগুলোকে অবজ্ঞা করা যাবে না। কোথায় যেন মনে হচ্ছে এই ছোট ছোট পাওয়ারগুলোকে অবজ্ঞা করা হচ্ছে। আপনি যখন নিজে পাওয়ারে চলে যাচ্ছেন, কিন্তু আপনার সহকর্মীদের কিংবা সহযোদ্ধাদেরকে আর এই ছোট ছোট ভাবে জায়গাতেই রেখে দিচ্ছেন, তখন তারাও কিন্তু তাদের নিজস্ব বলয়ে একটা পাওয়ার তৈরি করে। সেই পাওয়ারটা আপনার এই বড় পাওয়ারটার বিরুদ্ধে বারবার খোঁচাতে থাকে। অতএব এখন আপনার দায়িত্ব হচ্ছে এই ছোট ছোট পাওয়ার যে তৈরি হচ্ছে, সেই পাওয়ারগুলোর সাথে এক ধরনের নেগোসিয়েশনে যাওয়া। সেই নেগোসিয়েশনটা যতক্ষণ পর্যন্ত না হবে, আমি একদমই থিওরিটিক্যাল জায়গা থেকে বলছি, বাস্তবতা হয়তো আরেকটু কঠিন, সেটা না যাওয়া পর্যন্ত পিসফুল একটা সিচুয়েশন বাংলাদেশে আসা কঠিন। করবে কে আসলে? সেই নেগোসিয়েশন অবশ্যই সরকার করবে। সরকার ভূমিকায় আছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, কিংবা সমন্বয়করা যদি হয় তারাও হতে পারে। যারাই যেভাবে এই দেশকে এই মুহূর্তে পরিচালনা করছেন বা পরিচালনার সাথে সহযোগী হিসেবে আছেন, তারা করবেন। কারণ যারা দাবি দাওয়া নিয়ে আসছে, তারা কিন্তু ওই যে বললাম ছোট ছোট পাওয়ারের একটা বলয় তৈরি করছে। তা আপনি তো মানে যেভাবেই হোক, তারা তাদের দাবির জায়গা থেকে আসছে, তাদের দাবি দেওয়া আছে। কিন্তু আপনি যদি এই দাবির মুখে হয় পুলিশে আক্রমণ করে তাদেরকে আপনি শায়েস্তা করতে চান, তাহলে কিন্তু ইতিহাস আবার একইভাবে চাকায় ঘুরছে।
এটা একটা হচ্ছে, অথবা আপনি একটা অবস্থানে থেকে বলে দিচ্ছেন যে আপনার এই পেশায় থাকলে এই স্যালারিতে না হলে আপনি অন্য কোথাও অন্য চলে যান। চাকরিতে চলে যান। সেই ধরনের কথা বলা কিন্তু ওই যে ছোট ছোট পাওয়ারগুলো যারা আপনার সহযোগী ছিল তাদেরকে আপনি অবজ্ঞা করছেন, এবং কোনো কিছু অবজ্ঞা করা সে যত ছোট পাওয়ারই হোক তার ফলাফল কি হয় এটা তো 5ই আগস্টেই দেখা গেছে। কিন্তু যেমনটা আমরা বলছিলাম সবগুলো ঘটনার সাথে ছাত্রদের এই যে আন্দোলন 7 কলেজের, তার বাইরে অন্য সবগুলো ঘটনার সাথে কিন্তু একটা অর্থনৈতিক যোগানের বিষয় আছে। কিন্তু যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি আমরা দেখেছি, তাতে কি সরকারের পক্ষে এগুলো নেগোসিয়েশন করে সমাধান করা সম্ভব? সরকারের পক্ষে সম্ভব না বলে কিছু থাকার তো কোনো উপায় নাই, কারণ আপনি যখন এই গ্লাসটার দায়িত্ব নিয়েছেন এবং এটা আপনি ভাবছেন সময় টিভি থেকে শুরু হাতে নিয়ে আপনি এই 4 কাপ সহ আপনি আপনার বাসা পর্যন্ত পৌঁছাবেন, আপনার বাচ্চাকে এটা দিবেন, খেতে হবে, তার এটাই খাওয়ার আছে, বা আপনার পরিবারের জন্য, তখন তো আপনাকে যে কোনোভাবেই হোক এই কাপটাকে বাঁচিয়ে নিয়ে আপনাকে ওই পর্যন্ত যেতে হবে, কারণ আপনি এটার দায়িত্ব নিয়েছেন। আপনি যদি দায়িত্ব না নিতে পারতেন তাহলে তো আপনি এটার দায়িত্ব নিতেন না, বলতেন না এটা আমার পক্ষে সম্ভব না, এই পথটাতে অনেক ঝামেলা আছে, এটা আসলে শেষ পর্যন্ত ভেঙে যাবে। তো যেহেতু দায়িত্ব নেওয়া হয়েছে সেই জায়গা থেকে সরকারকে করতে হবে। এখন করার প্রক্রিয়াগুলো কি হবে এবং ভেতরে নানান রকমের শক্তি কাজ করছে কিনা, এগুলোকে দিন শেষে আসলে সরকারকেই খুঁজে বের করতে হবে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলো সমাধানের দিকে যেতে হয়। কারণ সমাধানের দিকে যাওয়ার জন্য বারবারই আমি বলছি, পুলিশি আক্রমণ কিংবা হেনস্থা করা কিংবা অবজ্ঞা করা কোনোটাই আসলে সমাধানের দিকে নেবে না আমাদেরকে। মনে রাখতে হবে বাংলাদেশকে বিনির্মাণের পথে হাঁটছে তরুণ, তো তরুণদেরকে এইভাবে আবার স্প্লিট করে ফেললে এই তরুণরা তো এক জায়গায় আর থাকতে পারছে না।